বন্ধুরা কখনো খেয়েছেন লাউয়ের পরোটা? রবিবারের ডিনারে একবার শুধু খান এই পরোটা, বারবার বানাতে মন চাইবে। এই পরোটা বানাতে লাগবে এরকম কচি দেখে একটা লাউ, 2 কাপ ময়দা, 4 টেবিল স্পুন বেসন, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হিং, আদা কাঁচা লঙ্কা বাটা, হলুদ, নুন, গোটা জিরে, জোয়ান, কস্তুরি মেথি, আমচুর পাউডার, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, ঘি, সাদা তেল, রায়তার জন্য টক দই, বোঁদে, গোলমরিচ গুঁড়ো ও শুকনো লঙ্কা। প্রথমে লাউটাকে 3 টুকরো করে কেটে নিলাম, একদম দানাহীন কচি লাউ। এবার খোসা ছাড়িয়ে নিলাম। এবার লাউটাকে গ্রেট করে নিলাম। এখন এই গ্রেটেড লাউটাকে একটা বাটিতে নিয়ে সামান্য নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। এবার একটা ছাঁকনির উপর সাদা কাপড় রেখে নুন মাখানো লাউ নিয়ে এইভাবে চিপে লাউয়ের ভেতরকার জল বার করে নিলাম। এই জলটা আমি পরোটা বানাতে কাজে লাগাবো। এবার একটা বাটিতে জল ঝরানো লাউ নিয়ে তার মধ্যে দিলাম ক্রাশ করা জিরে, কস্তুরি মেথি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আমচুর পাউডার, আদা কাঁচা লঙ্কা বাটা, হিং, ধনেপাতা কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে মাখিয়ে নিয়ে অবশেষে দিলাম নুন আর দিলাম সামান্য ময়দা, যাতে পুর থেকে পুনরায় জল না বেরোয়। এবার মাখিয়ে নিলে পুর রেডি। এবার বাটিতে একে একে নিলাম ময়দা, বেসন, কস্তুরি মেথি, নুন, জোয়ান, চিনি ও ঘি। ভালো করে ময়াম দিয়ে লাউয়ের জুস ও পরিমাণ মতন জল দিয়ে মেখে একটা নরম ডো বানিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। কিছুক্ষণ বাদে ডোটাকে আরো একবার ঠেসে নিয়ে লেচি কেটে ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখলাম। এবার একটা লেচিকে হাতের সাহায্যে চেপে চেপে এভাবে গর্ত করে তার মধ্যে লাউয়ের পুর ভরে চারধার মুড়ে সিল করে ময়দা মাখিয়ে নিলাম। এবার হাতের সাহায্যে চেপে চেপে পুরটাকে চারদিকে ছড়িয়ে নিয়ে বেলনের সাহায্যে হালকা হাতে বেলে নিলাম। দেখুন পরোটাটা একটু ফেটে যায়নি। এবার গ্যাসে কড়াই বসে পরোটাটা দিয়ে দিলাম। পরোটার এক পিঠ শাঁকা হয়ে গেছে, এবার উল্টে আরেক পিঠ সেঁকে নিলাম। এবার সামান্য তেল দিয়ে 2 পিঠ উল্টে পাল্টে ভেজে নিলাম। দেখুন পরোটাটা কি সুন্দর ফুলকো লুচির মতো ফুলে উঠেছে। এইভাবে সবকটা পরোটা আমি ভেজে নিলাম। এবার রায়তার জন্য একটা বাটিতে টক দই, নুন, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, সামনে জল নিয়ে ফেটিয়ে নিলাম। এবার ধনেপাতা কুচি ও বোঁদে দিয়ে মিশিয়ে নিলাম। এবার তরকা প্যানে তেল গরম করে জিরে, শুকনো লঙ্কা, হিং, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা ভেজে রায়তার মধ্যে দিয়ে দিলাম। সবশেষে পরোটার উপর একটু মাখন ছড়িয়ে দিলাম। তো দেখলেন বন্ধুরা, সুস্বাদু লাউয়ের পরোটা বানানো কতটা সহজ, খেতেও ততটাই টেস্টি। গরমের দিনে আপনারাও বাজার থেকে কচি লাউ কিনে সকালে ব্রেকফাস্টে বানিয়ে ফেলুন লোভনীয় এই লাউয়ের পরোটা। আমি একটা পরোটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কেমন পুড়ে ঠাসা। এইরকম সুস্বাদু লাউয়ের পরোটা মাখন মাখিয়ে রায়তার সাথে খেতে কিন্তু ব্যাপক লাগে।